গতকালকের ঘটনা, সেই 30 সালের আল্লাহর বান্দা নেশার টাকা চেয়েছে, বাবা এ টাকা দেয় নাই, কুড়াল দিয়া বাবাকে মেরেছে, মাকে মেরেছে। ওই বাবা মাকে ঘরের মধ্যে মাটি চাপা দিয়া মা বাবাকে সেই মাটির নিচে পুঁতে রাখছে। ওরে আল্লাহর বান্দার বড় কি বুঝো না, মাদ্রাসায় কি জন্য পড়ানো দরকার? এই মাদ্রাসায় কেন পড়ানো দরকার? কারণ সন্তানটা যদি কোরআনের জ্ঞান তার ভিতরে না আসে, সে কোনোদিন মানুষ হবে না। ওই সন্তান নেশার পেছনে ঘুরবে, নারীর পেছনে ঘুরবে, ও নামাজ বাদ দিবে, সবকিছু ফালাইয়া দুনিয়ার পেছনে ঘুরতে থাকবে। পাকিস্তানের এক আল্লাহর বান্দা যুবক কোরআন শরীফ সব সময় তেলাওয়াত করত, মসজিদের মধ্যে সব সময় নামাজ, নামাজের আমল ছিল যুবক, সব সময় আল্লাহর বান্দা নামাজ আদায় করত। নামাজ আদায় করার কারণে মুসল্লিদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, ইমাম সাহেবের সাথে তার সম্পর্ক, কারণ আল্লাহর বান্দা 5 ওয়াক্তের নামাজি, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, মুসল্লিদের সাথে তার ভালো সম্পর্ক। হঠাৎ করে আল্লাহর বান্দার খবর নাই, একদিন 2 দিন, সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে যায়, কোনো খবর নাই। কয়েক মাস হয়ে গেল, তার কোনো খবর নাই। এমন সময় সবাই চিন্তা করলো, খবর নাই, কোনো মোবাইলের কোনো যোগাযোগের ব্যবস্থাও কিছু পাচ্ছি না, হয়তোবা কোথাও হারিয়ে গেছি, এই এলাকায় নাই, অনেক দূরে চলে গিয়েছে। ইমাম সাহেব হঠাৎ করে একদিন ফজরের নামাজে দাঁড়ান, পেছনে আল্লাহর বান্দা কাতার সোজা হয়েছে কিনা আল্লাহর বান্দা নজর করে তাকায় আছে। এমন সময় তাকায় দেখতে পান, ওই যে যুবকটাকে এত মাস ধরে দেখে না, হঠাৎ করে আজকে ফজরের নামাজে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হুজুর তো বড় অবাক। হুজুর বলে, বাবা ফজরের নামাজ জামাত শেষ হলে একটু দেখা করবা। অন্য মুসল্লিরা সবাই তাকাইয়া আছে, বলে আমরা তো এতদিন তাকে দেখি নাই। সবাই অবাক হয়ে গেলেন। নামাজের পরে হুজুর বসে আছেন, অন্য মুসল্লিরা সবাই তাকে ঘেরাও করে ফেলেছেন, কারণ যেই যুবকটা নামাজ ছাড়ে নাই, যেই যুবকটা কোনোদিন আল্লাহর কোরআন ছাড়ে নাই, মসজিদ ছাড়ে নাই, হঠাৎ করে কেন অনুপস্থিত? আল্লাহর বান্দারে ডাক দিয়া কয়, বাবা কই, এতদিন পর্যন্ত কোথায় হারিয়ে গেছো? কোনো খোঁজ খবর তো পাইলাম না। যদি কোথাও যেয়ে থাকো অন্তত মোবাইলের মাধ্যমে জানাইবা। মানুষ দেশের যেই প্রান্তে হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও ফোনের মাধ্যমে যোগাযোগ থাকে, খবর থাকে, কিন্তু তোমার কোনো খবর নাই। ব্যাপারটা যুবক চোখের পানি ফালা বলে, হযরত ইমাম সাহেব কষ্টের কথা কি বলবো, আল্লাহ বুঝি আল্লাহর কালামের কারণে আল্লাহ আমাকে ফিরাইয়া আনছে। বলে, বাবা কি হয়েছে তাড়াতাড়ি বল। বলে, হুজুর আমি নামাজ পড়তাম, পাশাপাশি আমি পাকিস্তানের একটা বড় একটা গার্মেন্টসে একটা জায়গায় আমি কর্মচারী, বড় একটি পোস্টে ছিলাম। আমাদের সাথে যারা কাজ করতো ইউরোপিয়ান অনেক মহিলারাও কাজ করত। ইউরোপের একজন মহিলা, ওই মহিলার সাথে কাজকর্ম একসাথে করার সুবিধার্থে তার সাথে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, একসাথে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে সম্পর্ক হয়ে গেছে। কথাবার্তা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। কারণ যুবক মনে করে আমি কথা বললে বুঝি হারাম না, মনে করে ভালোবাসা পবিত্র। ওরে বান্দা, না না, বিবাহ বহির্ভূত ভালোবাসা যত বছর হোক না কেন, যত সুন্দরভাবে হোক না কেন, ওটা কোনোদিন পবিত্র না, ওটা হারাম, ওটা হারাম হারাম। আল্লাহর বান্দা কথা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে। একদিন ডাক দিয়ে যুবক বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি
তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করব না, তোমাকেই আমি বিবাহ করব। এবার মেয়েটাও ডাক দিয়া বলে, আমারও তো সিদ্ধান্ত, তোমার সাথে আমার যেই ভালোবাসার সম্পর্ক, যেই মায়া হয়ে গেছে, আমারও ইচ্ছা হলো তোমার সাথে আমার বিবাহ হবে। কিন্তু কি ব্যাপার, এটা তো কোনোদিন সম্ভব হতে পারে না, কারণ আমি খ্রিস্টান, তুমি মুসলমান। আমার বাবাই তো তোমার সাথে বিবাহ দিবে না, কারণ মুসলমানের সাথে খ্রিস্টানদের বিবাহ হয় না, মুসলিমদের সাথে মুসলমানের বিবাহ হয় না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি তোমার বাবাকে বুঝাইবা, যেইভাবে হোক, যে করেই হোক, আমি তোমাকে বিবাহ করতে চাই। যুবক আল্লাহর বান্দা মেয়ের পাগল হইয়া, একটা নেশার পেছনে পাগল হইয়া, গতকালকের ঘটনা, সেই 30 সালের আল্লাহর বান্দা নেশার টাকা চেয়েছে, বাবা এ টাকা দেয় নাই, কোরআন দিয়া বাবাকে মেরেছে, মাকে মেরেছে। ওই বাবা মাকে ঘরের মধ্যে মাটি চাপা দিয়া মা বাবাকে সেই মাটির নিচে পুঁতে রাখছে। ওরে আল্লাহর বান্দার পরও কি বুঝো না, মাদ্রাসায় কি জন্য পড়ানো দরকার? এই মাদ্রাসায় কেন পড়ানো দরকার? কারণ সন্তানটা যদি কোরআনের জ্ঞান তার ভিতরে না আসে, সে কোনোদিন মানুষ হবে না। ওই সন্তান নেশার পেছনে ঘুরবে, নারীর পেছনে ঘুরবে, ও নামাজ বাদ দিবে, সবকিছু ফালাইয়া দুনিয়ার পেছনে ঘুরতে থাকবে। মুসলমানদের কোরআন তেলাওয়াত নাই, মুসলমানেরা আল্লাহর কালাম পড়ে না। হযরত উমর রাস্তা দিয়া হেঁটে যাচ্ছিলেন, উমর এমন সময় হযরত উমর তার সাথী সঙ্গীদেরকে নিয়া ওমর একটা জায়গার মধ্যে বসে পড়লেন। আর ওমর তাকায় দেখেন কিছু মানুষেরা ছাগল চড়াইতেছে, ভেড়া চড়াইতেছে। ওমর চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ, মুসলমান হওয়ার আগে আমি এমন ছিলাম রে মালিক, ছাগল চড়াইতে পারতাম না হে মালিক। বাবা আমাকে কতভাবে ভকা জকা করত, কিন্তু আল্লাহ তুমি কোরআনের কারণে, কোরআনের দৌলত দিয়ে এত দামি বানিয়ে দিয়েছো। আজকে তুমি আমি ওমরকে অর্ধ জাহানের বাদশা বানিয়ে দিয়েছো। তখন হযরত ওমর এই কথা বলেন, ইয়ারফাউল্লাহু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহা আখারিন। আল্লাহ এই কোরআনের দ্বারা কারো সম্মান বাড়ান, এই কোরআনের দ্বারা আল্লাহ কারো সম্মানকে হানি করেন। ওরে আল্লাহর বান্দারা, এই কোরআন যারা বুকে ধারণ করে আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দেন, আর এই কোরআন যারা অবমাননা করে অপূর্ব পালের মতো জুতা পিটাইয়া তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হয়। কে বলেছে তুমি পাগল? পাগলের জায়গা কোনো ভার্সিটি না, পাগল বলিয়া চালায় দিলে হবে না। এটা বড় একটা চক্রান্ত। ওরা চায় আমাদের বাংলাদেশকে ওরা হিন্দুত্ববাদী দেশ বানাইতে। ওরা মুসলমানকে টেস্ট করতে চায়। মুসলমানদেরকে জানায় দেওয়া লাগবে মুসলমানেরা অপূর্ব পালের মতো কোনো হিন্দুকে, কোনো নাস্তিক মুরতাদকে সুযোগ দিবে না। বরং ওদেরকে ভার্সিটি থেকে বের করলে হবে না, বরং ওদেরকে জাতির সামনে মৃত্যু দণ্ড কার্যকর করা লাগবে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ কাইবুয়ার নসবত তোরা কারে শাইত কুনি নামত ওয়ালি করওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा बर तमामी हाले ओ इत्तिबाए सुन्नते खैरुल बशर
ঢাকে বাসি দর্দ আলম নেকো নাম। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কালাম যারা ধরেছে আল্লাহ তাদেরকে দামি বানায় দিয়েছেন। পৃথিবীর এমন কোন বই নাই, আল্লাহর কালামের মতো এমন বই নাই, এমন কিতাব নাই। সমস্ত বইয়ের লেখকেরা বইটা লেখার পর এত সুন্দরভাবে বাইন্ডিং, এত সুন্দরভাবে লেখার পরে ওরা বলে দে আমার বইয়ের মধ্যে ভুল ধরা পড়লে আমাকে জানায় দিবেন, পরবর্তী মুদ্রণে পরবর্তী ছাপার মধ্যে আমরা ঠিক করে দিব। অথচ আল্লাহর কালাম কেমন কালাম! আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله مسنو قديم استی نينو আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলেন রবের কালাম নিঃসন্দেহ, আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই, আল্লাহর কথার মধ্যে ধোঁকাবাজি নাই, আমার আল্লাহর মতো সত্যবাদী কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এমন একটা সন্দেহের ঊর্ধ্বের কোনো গ্রন্থ পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন না কেন? এরে নবীর আশিক উম্মতের দল, পৃথিবীর মানুষ যত বড় হয় তার বইটাও তত বড় হয়। মানুষ যত বড় দার্শনিক তার বইটাও তত বড় হয়। ও দুনিয়ার মানুষ, বড় বড় দার্শনিকের বই পড়ো কেন? বলে সে বড় দার্শনিক, বড় বিজ্ঞানী, এই জন্য তুমি পড়ো। আমাকে একটু বলো, ওই দার্শনিক ওই বিজ্ঞানীর জ্ঞান দানকারীকে? আরো আসতে বলে, ওই দার্শনিক আর বিজ্ঞানীর জ্ঞান দানকারী আল্লাহ। যদি ওই বিজ্ঞানীর বই তোমার পড়ার এত আগ্রহ হয়, বলেন না আমার আল্লাহর কালাম পড়ার আগ্রহ কতটুকু দরকার। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल हुदा निकमाश নুকরাহ ফরজিন্দজা। এরে আল্লাহর বান্দা, এমন একটি কালাম আমরা পেয়েছি, যেই কালামের ভাষা এমন পৃথিবীর মানুষ বইটা লেখে, বইয়ের নামটা বড় অক্ষরে লেখা থাকে, বইয়ের লেখকের নামটাও লেখা থাকে, সূচিপত্র লেখা থাকে, কোন বিষয়ের বই সেটাও লেখা থাকে। কিন্তু আমার আল্লাহর কালামের সিস্টেমটা ভিন্ন। আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ বলেন আমি আল্লাহ নাজিল করেছি কোরআন আরবি ভাষায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে নাজিল করেছি। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদরে নাজিল করেছি। ও আল্লাহর বান্দা, কোরআন নাজিল করেছেন আল্লাহ,
কোরআনের উদ্ভাবক হলেন আল্লাহ, সেটা আল্লাহ কোরআনে জানায় দিলেন। কে নিয়ে আসলো কোরআন? কোন ব্যক্তি এই কোরআনটা নিয়ে আসলেন? আল্লাহ তাআলা সেটাও কোরআনের পরতে জানিয়ে দেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কোরআনটা নাজিল করেছি। কোথায় নাজিল করেছেন? আলা কলবিকা, সর্বপ্রথম পয়গম্বরের অন্তরে নাজিল করেছি। কোন ভাষায় নাজিল হয়েছে? বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আরবি ভাষায় নাজিল হয়েছে। কেন নাজিল হইল? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বরং কোরআনটা এই জন্য নাজিল হয়েছে গোটা পৃথিবীর মানুষকে যেন কোরআনের মাধ্যমে নবী সতর্ক করে। আরো জোরে বলেন। এরা নবীর আশিক উম্মতের দল। নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের উপর গোটা কোরআনটা নাজিল। ও নবীর আশিক উম্মতের দল, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন কোরআনের বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আমরা কোরআন পড়তে জানি না, কোরআনের প্রতি মায়া নাই। পৃথিবীর অন্য বইটা পড়তে কত আমাদের মায়া হয়। অমুক বড় দার্শনিক, অমুক বড় বিজ্ঞানী, অমুক বড় জ্ঞানী ব্যক্তি, তার বইটা পড়তে বড় স্বাচ্ছন্দ্য বোধ হয়। আমরা বিভিন্ন বই মেলাতে যাই, সেখানে গিয়া বিভিন্ন বই ক্রয় করি, মানা করি না। বড় বড় বিজ্ঞানীদের বই পড়বা, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বান্দা, সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী আমার মালিক, সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী আল্লাহ। ওই আল্লাহর কালামটা কেন ধরো না? কারণ আল্লাহর কালাম যারা ধরেছে তারা দামি হয়ে গেছে রে বান্দা। এই মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকায় দেখ, ওদের সম্মান আল্লাহ কেমন ভাবে বাড়ায় দিয়েছে। যেই যুবকটা কোরআন পড়ে ওর সম্মান বেশি, ও নামাজ পড়ে, ওর সুন্নতি লেবাস, ওর সুন্নতি দাড়ি। যেই লোকটা কোরআনের সাথে মহাব্বত আছে, আল্লাহ তার সবকিছু পরিবর্তন করে দেন। ও আল্লাহর বান্দারা, পাকিস্তানের এক আল্লাহর বান্দা যুবক কোরআন শরীফ সব সময় তেলাওয়াত করত। মসজিদের মধ্যে সব সময় নামাজ, নামাজের আমল ছিল যুবক। সব সময় আল্লাহর বান্দা নামাজ আদায় করত। নামাজ আদায় করার কারণে মুসল্লিদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, ইমাম সাহেবের সাথে তার সম্পর্ক, কারণ আল্লাহর বান্দা 5 ওয়াক্তর নামাজি, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, মুসল্লিদের সাথে তার ভালো সম্পর্ক। হঠাৎ করে আল্লাহর বান্দার খবর নাই। একদিন, 2 দিন, সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে যায়, কোনো খবর নাই। কয়েক মাস হয়ে গেল, তার কোনো খবর নাই। এমন সময় সবাই চিন্তা করলো, খবর নাই, কোনো মোবাইলের কোনো যোগাযোগের ব্যবস্থাও কিছু পাচ্ছি না, হয়তোবা কোথাও হারিয়ে গেছি, এই এলাকায় নাই, অনেক দূরে চলে গিয়েছে। ইমাম সাহেব হঠাৎ করে একদিন ফজরের নামাজে দাঁড়ান, পেছনে আল্লাহর বান্দা কাতার সোজা হয়েছে কিনা আল্লাহর বান্দা নজর করে তাকায় আছে। এমন সময় তাকায় দেখতে পান, ওই যে যুবকটাকে এত মাস ধরে দেখে না, হঠাৎ করে আজকে ফজরের নামাজে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হুজুর তো বড় অবাক। হুজুর বলে, বাবা, ফজরের নামাজ জামাত শেষ হলে একটু দেখা করবা। অন্য মুসল্লিরা সবাই তাকাইয়া আছে। বলে, আমরা তো এতদিন তাকে দেখি নাই। সবাই অবাক হয়ে গেলেন। নামাজের পরে হুজুর বসে আছেন, অন্য মুসল্লিরা সবাই তাকে ঘেরাও করে ফেলেছেন। কারণ যেই যুবকটা নামাজ ছাড়ে নাই, যেই যুবকটা কোনোদিন আল্লাহর কোরআন ছাড়ে নাই, মসজিদ ছাড়ে নাই, হঠাৎ করে কেন অনুপস্থিত? আল্লাহর বান্দারে ডাক দিয়া কয়, বাবা কই? এতদিন পর্যন্ত কোথায় হারিয়ে গেছো? কোনো খোঁজ খবর তো পাইলাম না।
যদি কোথাও যেয়ে থাকো অন্তত মোবাইলের মাধ্যমে জানাইবা। মানুষ দেশের যেই প্রান্তে হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও ফোনের মাধ্যমে যোগাযোগ থাকে, খবর থাকে, কিন্তু তোমার কোনো খবর নাই। ব্যাপারটা যুবক চোখের পানি ফালা বলে, হযরত ইমাম সাহেব কষ্টের কথা কি বলবো, আল্লাহ বুঝি আল্লাহর কালামের কারণে আল্লাহ আমাকে ফিরাইয়া আনছে। বলে বাবা কি হয়েছে তাড়াতাড়ি বল। বলে হুজুর আমি নামাজ পড়তাম, পাশাপাশি আমি পাকিস্তানের একটা বড় একটা গার্মেন্টসে একটা জায়গায় আমি কর্মচারী, বড় একটি পোস্টে ছিলাম। আমাদের সাথে যারা কাজ করতো ইউরোপিয়ান অনেক মহিলারাও কাজ করত। ইউরোপের একজন মহিলা, ওই মহিলার সাথে কাজকর্ম একসাথে করার সুবিধার্থে তার সাথে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, একসাথে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে সম্পর্ক হয়ে গেছে। কথাবার্তা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। কারণ যুবক মনে করে আমি কথা বললে বুঝি হারাম না, মনে করে ভালোবাসা পবিত্র। ওরে বান্দা না না, বিবাহ বহির্ভূত ভালোবাসা যত বছর হোক না কেন, যত সুন্দর ভাবে হোক না কেন, ওটা কোনোদিন পবিত্র না, ওটা হারাম, ওটা হারাম হারাম। আল্লাহর বান্দা কথা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে। একদিন ডাক দিয়ে যুবক বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করব না, তোমাকেই আমি বিবাহ করব। এবার মেয়েটাও ডাক দিয়া বলে, আমারও তো সিদ্ধান্ত, তোমার সাথে আমার যেই ভালোবাসার সম্পর্ক, যেই মায়া হয়ে গেছে, আমার ইচ্ছা হলো তোমার সাথে আমার বিবাহ হবে। কিন্তু কি ব্যাপার, এটা তো কোনোদিন সম্ভব হতে পারে না, কারণ আমি খ্রিস্টান, তুমি মুসলমান। আমার বাবাই তো তোমার সাথে বিবাহ দিবে না, কারণ মুসলমানের সাথে খ্রিস্টানদের বিবাহ হয় না, মুসলিমদের সাথে মুসলমানের বিবাহ হয় না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি তোমার বাবাকে বুঝাইবা, যেইভাবে হোক, যে করেই হোক, আমি তোমাকে বিবাহ করতে চাই। যুবক আল্লাহর বান্দা মেয়ের পাগল হইয়া, একটা নেশার পেছনে পাগল হইয়া, গতকালকের ঘটনা, সেই 30 সালের আল্লাহর বান্দা নেশার টাকা চেয়েছে, বাবা এ টাকা দেয় নাই, কুড়াল দিয়া বাবাকে মেরেছে, মাকে মেরেছে। ওই বাবা মাকে ঘরের মধ্যে মাটি চাপা দিয়া মা বাবাকে সেই মাটির নিচে পুঁতে রাখছে। ওরে আল্লাহর বান্দার পরও কি বুঝো না, মাদ্রাসায় কি জন্য পড়ানো দরকার? এই মাদ্রাসায় কেন পড়ানো দরকার? কারণ সন্তানটা যদি কোরআনের জ্ঞান তার ভিতরে না আসে, সে কোনোদিন মানুষ হবে না। ওই সন্তান নেশার পেছনে ঘুরবে, নারীর পেছনে ঘুরবে, ও নামাজ বাদ দিবে, সবকিছু ফালাইয়া দুনিয়ার পেছনে ঘুরতে থাকবে। আল্লাহর বান্দা এবার সে বলতেছে, তোমার মার কাছে বলবা, তোমার গার্ডিয়ানের কাছে বলবা, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। মেয়েটা বাবার কাছে গিয়া ছেলের যত প্রশংসা করা দরকার সব প্রশংসা বাবার কাছে উপস্থাপন করলেন। বাবাই সমস্ত প্রশংসা শুনিয়া রাজি হয়ে গেলেন, ঠিক আছে অমুক দিন ছেলেকে সাক্ষাৎ করতে বলবা। এবার অমুক দিন ছেলে তো মনে মনে বড় খুশি, আমি আমার কাঙ্ক্ষিত মেয়েকে, আমার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটাকে অমুক দিন পেতে যাচ্ছি। ভালোবাসার অন্ত নাই। অমুক দিন আল্লাহর বান্দা তার প্রিয় মানুষটাকে